হ্যাঁ এবার বুঝা ছাঁটা মেরে আমাকে বুঝতে দিচ্ছে। দেখো কি লাভ বুঝা কি ব্যবহার দেখেছো। থাক থাক আমি তোদের বাড়িতে বসতে আসি না। তাহলে শরবতরা খাও। না না শরবত খাবো নি, আমার শরীর ভালো না। শরবতরা খাও। শরীর ভালো না, গরম হয়েছে। ডাক বলি ওই মুতে শরবতরা লিয়া। এ বাবা বাবা, এ বাবা বাবা, ছি 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 ছি, এই মুখ পুরা। আমি মুতে শরবত খাবো, আমি মুতে শরবত খাবো, তোদের বাড়িতে থাকবো না, তোদের বাড়িতে খাবো না। ছি 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 ছি। আরে মুতে শরবত তুমি কেন খেতে যাবে? এই তো এক্ষুনি বলি যে মুতে সর্বদান। আরে মোরে ঘরে যে কাজ করে এর নাম হচ্ছে মুতে, ওকে উনি শরবতরা লিয়া। হায় ভগবান, আমি কোন জগতে আছি। কাজের লোকের নাম রাখছে মুতে। দেখেছো তোমাদের বাড়িতে কেউ আছে নাম আছে? বলি শুনো, তুমি তো নিচে বুঝছনি না, তোমার জন্য চেয়ার এনে দিই। হ্যাঁ তাও একটা ফলিং চেয়ার দিবি তো। বলি ওই ভাঙা চেয়ারটা লিয়াই তো। এই থাক 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 থাক। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेम। এ কে হওয়া, আমি বুঝবো ভাঙা চেয়ারে। এই বুড়ি কম বুঝে। বলি তো ওটা নয়, এই যে এই দেখো হ্যাঁ ই সরল এই যে বাড্ডি বাড্ডি নি এরকম হয়েছে। হ্যাঁ এই জন্য নাম ভাঙা। এরই ওই যে ভাঙা? চেয়ারে বুঝে দুটা করে। হ্যাঁ। বলি একটা চেয়ার দিয়া বুঝবে। থাক তোর ভাঙা চেয়ারে বসে থাকবো নি, হ্যাঁ আমি আসছি যখন হ্যাঁ। তোকে একটা করে দিয়ে পালিয়ে যাবো। সত্যি হ্যাঁ আচ্ছা জটিল একটা কথা বলি, বলো। তোদের বাড়িতে কেন এসে জানিস? কেন রে দিদি? আমি হ্যাঁ আমি ওই অর্ধপ্রভাতে মথুরা বাজারে গেছিলাম। তাই নাকি? হ্যাঁ সেই মথুরা বাজারে কংস রাজা ঢোল পিটে জানিয়েছে কি জানিয়েছে রে? গুড নিউজ। না এতলা গু খাবার আমার ইচ্ছা নেই। হাই ভগবান, ইংরাজি কথা কেন বলে ঝগ মারছি গো, এরা ইংরাজি কথা বোঝে না। তাকে বলা আমি না, গুড না। নিউজ, সে শুনছে না না আমি দিদি গু খাবো নি। আল্লাহ কি কথা বলি? আরে ও কথা নয়, ও কথা নয়। বাজে জিনিস খেতে নেই। আরে গুড নিউজ মানে বুঝতে পারছিস না, বলি সুসংবাদ, ভালো খবর। তাই না? হ্যাঁ। আগে বল, আচ্ছা। আগে বল, আর শোন, আগে শোন। বল। আরে বলি বলি, আগে বল। আরে বলি শুন না শুন না। তোর ওই যে অর্ধপ্রভাতে মথুরা বাজারে গেছিলাম না, হ্যাঁ। সেখানে কংস রাজা কি করছে জানিস? কংস রাজা ঢোল পিটে জানিয়েছে হ্যাঁ। দুধের দামে যদি 50 টাকা হয় হ্যাঁ তাহলে ঘোল কত হবে? 100 টাকা বিক্রি হচ্ছে। আমি যাবো, এই থাম, 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 থাম। আমি যাবো। তোর মুখ পুড়ছে নি? তোর 3 কুল চলেছে আর 1 কুল ঠিক আছে, সে কেউ লেচা মার দেখো, বল দিদি আমি যাবো আমি যাবো। তোর এই অবস্থা তোকে কে নিয়ে যাবে বাজারে? আরে নাচছিলি ওঠে কোমরটা আবার লেগেছে। তাহলে তোর এই অবস্থা, শরীরের কন্ডিশন যা খারাপ, আমি তোকে বাজারে নিয়ে যাবো না। বল তোদের বাড়িতে কি আর কেউ নাই? বল। পালাইছে? বলি শোন, হ্যালো, শুন শুন শুন, হ্যাঁ বল বল বল। তুই যখন যেতে পারবি না, না। তোর বাড়িতে বলে আর কেউ নেই। ভিটাকে লিজা দেখ সারাদিন টিপে থাক থাক থাক, ওই দেখ সারাদিন। তোর ওই পথটা নিলে তো খরচার মেয়ে কথা বলিস না। কেন রে কেন? তোর মেয়ে রূপটা আছে না, কি বলছে? এই পাড়ার লোকেরা মানে আর কি বলে জানিস? কি বলে রূপ ঝর ঝর তেলা কাঁচা, গায়ের গন্ধ পালাই চুচা, যদি করে আদার তোর মেয়ে একেবারে বিয়া পেটি রে। তোর মরণ হয়নি? তোর মরণ হয়নি, এত লোকের মরণ হচ্ছে, তোর গরু বাছুর মরণ হচ্ছে, তোর মরণ বলো হয়নি। মাসি, কারোর মেয়ের নামে যদি কেউ খারাপ কথা বলে তা সহ্য হবে? দুঘা ডাং দিয়ে দিতে ইচ্ছা। থাম 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 থাম, এটা ভালো কি মন্দ আমি কি করে বুঝবো? পাড়ার লোকেরা বলেছে তাই বলেছি। তাহলে তোর দোষ নয় তো? না আমার দোষ নয়। আর শোন না, হ্যাঁ। ওই যে চ্যাংলা বাচ্চাটা না, কোনটা কোনটা ওই যে চ্যাংলা বাচ্চা হলুদ জামা পড়েছে, গেঞ্জি পড়েছে, কোনটা রে কোনটা রে? ওই যে দেখ, ওই যে তোকে পছন্দ করছে? হ্যাঁ লাইক করছে। শুন কি বলে জানি, হ্যাঁ তোর ফিরে বলছে এই এই মুখে স্টাইল লেখা, হ্যাঁ। কি বলে না, জানি? এটা হট চুল। হ্যাঁ হট চুল। বলে ওনানে বদনে ধনী, সত্যি? ছাতা বড় মাথা খানি, মুখ যেন ভালুকে দাড়ি, আর ভোজনে বেলা কাটে চাপ চলা নিঃশ্বাসে উড়ায় হাতে হাড়ি। কোনটা রে? ওই যে পাশে উড়াচ্ছে। আচ্ছা আচ্ছা, তাই তো বলি। বলে নাম্বারটা দিয়াবো? হ্যাঁ দিবে তো, থাম না, খালি নাম্বার চাই নাম্বার চাই, সারা রাত্রি ঘুমিয়ে মরুনু। কেউ দেয় তো নাম্বার মাগুনি। একটা কথা বলি শোন, তাহলে তোকে বাজারে নিয়ে যাবো না, তোর মেয়েকে নিয়ে যাবো না। না তাহলে তুই পালিয়ে যা মরে। তোর মেয়ে কি করে জানিস? কি? বলি ও জটিলে, আচ্ছা বলি ও জটিলে তোর কুটিলা কথা শোনে না। তাই না? আরে যার তার সঙ্গে গন্ডগোল করি আমায় চেনে না। ও জটিলে তোর কুটিলা কথা শোনে না, যার তার সঙ্গে গন্ডগোল করি আমায় চেনে না। ও জটিলে তোর কুটিলা কথা শোনে না, যার তার সঙ্গে গন্ডগোল করি আমায় চেনে না। ওকে হিসাব না, ওকে হিসাব জানে না, ওকে
হবে তার জটিলা তার মেয়ে কুটিলা। সত্যি। এত বদা নিল যে খচর সে দেখলেও আমাকে চিনে না। বলে ওই জটিলে হ্যাঁ একটা কথা বলি, বলো। তোর কি ভাতা ঢুকেনি? মোর ভাতা তো কবে কে মরেছে আবার। আলো ও ভাতা নয় রে, মোর মাসে মাসে দুটা তিনটা ভাতা ঢুকে, তোর ঢুকেনি? আলো তুই অতগুলো সহ্য করবি কি করে? সহ্য করো মানে শুনে আমার ওই কথা শুনে আমার আরে বলিস নি, শুনে এলি তো মোর বলিস। মাসে 3 বার ঢুকে, হ্যাঁ 3 বার। একটা কি বার? একটা বয়স্ক ভাতা, বয়স্ক ভাতা, একটা বিধবা ভাতা, আচ্ছা, বিধবা একটা ভাতা। লক্ষ্মী ভান্ডার, আচ্ছা। একটা কন্যাশ্রী, আচ্ছা। একটা যুবশ্রী, আচ্ছা। এতগা ভাতা ঢুকে, তোর ঢুকে মানেনি? আগো মোর হয়নি। হাই কি কয় হয়নি? তোর বয়স কম মহিলা হয়নি, তোর 25 বছর হয়েছে। না এইসবে 19 প্লাস তুই ফর্ম ফিল আপ করবি, ফরম। হ্যাঁ ফর্ম ফিল আপ করে ভিডিও ঢুকিয়ে দিবি। আরে ভিডিও ঢুকিয়ে দিলে সে তো মরি যাবে। না ভিডিও অফিসে জমা দিলে টিভিতে ভাতা ঢুকবে। এটা বল। আচ্ছা এক কথা বলি শোন, হ্যাঁ তোর বাড়িতে যখন কেউ যাওয়ার মতো লোক নেই, না জটিল একটা কথা বলবো, বল। সত্যি কথা বলি, মিথ্যা কথা বলবি না। যাহা বলিব মিথ্যা বলিব, মিথ্যা ছাড়া সত্যি বলিব না। हे प्रभु हे प्रभु ওটা বলা ছিল, বলবি যা বলিব সত্যি বলিব, সত্যি ছাড়া মিথ্যা বলিব না। ওই তো বলে দিছে হয়েছে। হয়েছে? হয়েছে। তাহলে বল। আমি এই কিছুদিন আগে হ্যাঁ সরস্বতী পূজা গেছে, হ্যাঁ সরস্বতী পূজাতে প্রতি বাড়িতে মেয়েরা সাজগুজ করে সরস্বতী পূজা দেখতে গেছে। কিন্তু আমি যাই। যাবি কি নেই? যাবি তো? তোর তো নেই, আমি যাবো কোথায়? শুন শুন, যা গেছে সরস্বতী পূজা ঠাকুর দেখতে গেছে, সরস্বতী ঠাকুর দেখা পূজা পরে সন্ধ্যাবা কিন্তু ঘরে আর ঢুকেনি। কেন রে? ঘটনা এই ঠিকানা পুলিশে ধরে নিয়েছে? শুন, তারপরে প্রতিটা মেয়ের বাপ লাইলা খুঁজতে গেছে, এর ঘর? বলে মেয়ে কেন ঘর আসেনি, এর মেয়ে ঘরে? কেন ঘর আসেনি, মেয়ে কি ঘর আসবে গো? ছেনার হাত ধরে পালিয়ে গেছে। যা। ছেনাটা যে সে নয়, এই মুখপুরি ছানাটা, এরই ছেলে মেয়েকে তুলে এনেছে, বাড়িতে ঢুকিয়েছি। আর তোকে খবর কে দিছে? খবর কে দিবে? হ্যাঁ। সত্যি কথা কোনোদিন গোপন থাকে না। এই পাড়াপতি সবাই বললে যে জটিলা বোন তার একটা ছেলে আছিল হ্যাঁ। আয়ান ঘোষ, সে নাকি লুপি লুকি চুকি চুকি চুরি চুরি করে পরের জৌড়িকে ঘরে বৌমাকে ঢুকিয়ে দিয়েছিস। আমি তো ভাবছিলি কাউকে বলবো না, নিজেদের মধ্যে চুপচাপ করে হয়ে যাবে। চুপচাপ করে তাহলে এক কাজ কর, হ্যাঁ। তুই যেতে পারবে, তোর মেয়েও যেতে পারবে না। তোর এই বাড়ির বৌমাকে, হ্যাঁ। তোর এই বাড়ির বৌমাকে আমার সাথে বাজারে পাঠিয়ে দে। কি বলে কি নতুন বৌমা যদি রাস্তাঘাটে দেখতে পাই পুলিশ ধরলে বলবে। আরে শুন না, একটা কথা আছে না, কি? বৌমা হলে পরে জিভ বাজারে গেলে ক্ষতি কি? তোকে আমি বলবো? হ্যাঁ। বল নাও নষ্ট কোথায়? না নষ্ট ঘাটে, মেয়ে নষ্ট। মেয়ে নষ্ট কোথায় হয় গো? তোমার মুখ পুরা না, এটা ভুল কথা। তোমার কে শিখেছি গো? ঘর থেকে তোমরা বলো, মেয়ে এখন হাটে গেলে নষ্ট হয়? এখন প্রতিটা মেয়ে এখন হাটে যাচ্ছে, হাটে গেলে বেচা কেনা করলে পয়সা হবে না কি গো? আচ্ছা আপনারা বলুন তো, মেয়েরা হাটে গেলে নষ্ট হয় না, কোথায় নষ্ট জানেন? কোথায় রে? প্রতি বাড়িতে টিভি আছে, হ্যাঁ। সিরিয়াল দেখতেছে, একটা মেয়ে কোটা বিয়ে হচ্ছে, দুটো তিনটে চারটে বিয়ে হচ্ছে, এইগুলো বাড়ির বৌমা দেখতেছে, বাড়ির বৌমা দেখে দেখে থাকতে পারছে না, হ্যালো বলছে পালিয়ে যাচ্ছে। তাহলে এইগুলো হাত থেকে বাঁচাতে হলে বৌমাকে কিন্তু হাটে বাড়িতে পাঠাতে হবে। আর হাটে গেলে হ্যাঁ। কিছু টাকা হবে, কিছু পয়সা হবে, সত্যি। আর টাকা পয়সা হলে মেয়েদের কি কিনতে চাই গো বলো? খেতে পাও আর নাই পাও, মাথার উপর ছাদ থাও আর নাই থাও, মোটামুটি স্টাইলটুকু আছে। দেখো কি গো, মেয়েদের কাছে টাকা পয়সা হলে কি ইচ্ছে হয়? ওই দিদি রে, 2 থানায় গায়ে 3 থান গহনা শাড়ি কিনতে চাই গো। তাই তো বলি, আমি পাঠাবো। পাঠাই মানে তোর যে কবলে বলি শুন, বলি শুন। হ্যাঁ 5 কেজি সোনা এনে দিবি তো? মাত্র 5 কেজি, তোকে আমি 2.5 মণ দেবো। 2.5 মণ মানে কত কিলো গো? ওই 250 গ্রাম। কি ওটা হবে না? তা 500 কেজি বললি? 500 কেজি? হ্যাঁ। ঠিক আছে, তোকে হাফ কেজি দেবো। ঠিক আছে যা, ওইটা শুকে থাক, ভালো থাকবি। এক কাজ কর, তোর বৌমাকে পাঠিয়ে দে। 4টা যে শব্দ আছে তুই খাবি? ও 4টি গর্ত আছে, তোকে ও ঘরতে চাপা বলাবো। একটু বলে মনে 4টি গর্ত আছে। শর্ত বলছি। ও শর্ত? হ্যাঁ। মা গো দেখছো, আগেরকার শাশুড়ি কেউ করা ছিল, বৌমাকে পাঠাতে গেলে ঘরের বাদ থেকে অনেক রকম নিয়ম ছিল। এখনকার বৌমা যদি কোথাও গেলে শাশুড়িকে বলে যায়, বৌমা যখন তখন যেতে পারে, শাশুড়ি যদি কোনো কিছু বলেছে ওর খাওয়া বন্ধ করে দিবে। তাই ঘর পালিয়ে। না 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 না, তুই ভালো, তোর কত বৌমাকে তুই ভালোবাসিস বল। আচ্ছা বল বল, তোর কি 3টি শর্ত রয়েছে বল। বাঁকানো দিয়ে চলাইবি নি। বাঁকা পথে চলাবো না। আরে বাঁকা নদী নয় রে, এটা বাঁকা পথ। তাহলে বুঝতে পারছু? হ্যাঁ হেডে তোর মাথা আছে। হ্যাঁ, হেডে মাথা আছে, মুন্ডে মাথা আছে,
বল। আচ্ছা বাঁকা পথে চলাবে না, না চলাবে না, বাঁকা নদীর জল খাওয়াবে না, বাঁকান দিয়ে জল খাওয়াবো না। আর ওই নদীর সাইডে যে কদম গাছটা আছে জানো? হ্যাঁ। এর গায়ে একটা বাচ্চা বাঁকা হয় কু কু করে বাঁচে। ও সে কালার কেসটা, এর গায়ে এরকম করে বাঁকা হয় এর গায়ে। ও কি কয় জানিস খালি মেয়ে দেখলে খালি গুড়গুড় গুড়গুড় করে, তাই ওই পথ দিয়ে নিয়ে যাবো না। হ্যাঁ ওই পথে ওর সামনেতে জীবন এলি যাবে জানো তো? ঠিক আছে ঠিক জীবন আছে, এলি যায়। জীবনে নিয়ে যাবো না। আর আমাদের যে কুলদেবী শ্যামা মা আছে না, ও কুলদেবী শ্যামা মা, ভাই দেখ কুলদেবী শ্যামা মা, হ্যাঁ ওনার সামনে প্রণাম করে নিয়ে যাবি, কারণ যবে থেকে আসতে যাবি হ্যাঁ। বুড়া গোপাল জীবনে প্রণাম করে প্রণাম করি একসঙ্গে 4-5 প্রণাম করবে লে। ভালো ঠিক আছে, ওটা চিন্তা হতো না, তোর ঘরে বৌমা তো ঠিক তো। নাই হোক যেন সন্ধ্যা আসন প্রণাম ও করবে। সোনা দিদি, আহা থাক, কি দেখো কিরকম গায়ে পড়িয়া দেখো। যা যা যা, বৌমাকে ডাক বলি তো, না না ডেকে দে বৌমাকে ডাক, তোর বৌমা তোর ডাক। বলিও বৌমা, বৌমা গো, টাকা ছিড়ি না যাচ্ছ। হরে রান্নি কৃষ্ণ। শালা হা করে কাঁদে রে, আর জয় খালি উনা। রাধে জয় রাধে শ্যাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলিও বৌমা, জয় রাধে। বৌমা আসছি মাগো আসছি। বলি তোরা করে এসো, তোমার মাসি এসেছে। তুমি খানিকক্ষণ অপেক্ষা করো, আমি তোমার আচ্ছা। কাছে এক্ষুনি যাচ্ছি মাগো। যাই যাই যাই, আমি শীঘ্র করে যাই। মা বলল না মাসি এসেছে, মাসি মানে তো আমি জানি সেই যোগমায়া পূর্ণ মাসি, কিন্তু শাশুড়ি মাকে তো জানতে দেওয়া চলবে না, তাই আসছি মাগো আসছি। প্রভু তোমায় কি দিয়ে পুজিব, সাধন ভজন আমি জানি না। প্রভু তোমায় কি দিয়ে পুজিব, সাধন ভজন কিছু জানি না। বলো না কেন করো ছলনা, বলো না কেন করো ছলনা, অশ্রু ছাড়া মোর জীবনে আছে কি, চরণে মন প্রাণ সপেছি। তোমায় কি দিয়ে পুজিব, সাধন ভজন কিছু জানি না। বৃন্দাবনে তুমি মুরলী লয়ে কত লীলা করেছ যুগে যুগে। বৃন্দাবনে তুমি মুরলী লয়ে কত লীলা করেছ যুগে যুগে। বলো না হবে হবে করুণা, বলো না হবে হবে করুণা, ও সুঝরা মোর জীবনে আছে কি, চরণে মন প্রাণ সপেছি। প্রভু তোমায় কি দিয়ে পুজিব, সাধন ভজন আমি জানি না।
চরণে মন প্রাণ সপেছে তোমায় কি দিয়ে সাধন ভজন কিছু জানি না গো, সাধন ভজন কিছু জানি না গো, সাধন ভজন হরে কৃষ্ণ। প্রথমে জানাই আমার আদ্যগুরু পিতামাতার চরণে প্রণাম, তারপরে জানাই আমার সব মায়েদের চরণে শত শত কোটি প্রণাম। তা হ্যাঁ গো মায়েরা, আজকে যে আমি এই রাধারানীর ভূমিকায় অভিনয় করছি, কিছু ক্ষণিকের জন্য গো, কিছু সময়ের জন্য। আমি কিন্তু সত্যিকারের রাধে নই গো। তাই আমার মধ্যে কৃষ্ণ কথা বলতে গেলে যদি ভুল হয়ে থাকে, আপনাদের বাড়ি নিজ সন্তান বলে মনে করে আমায় ক্ষমা করবেন। গো শ্যাম, তুমি বারে বারে বংশী ধ্বনি করো না গো শ্যাম। কারণ কেন জানো, তোমার বংশী ধ্বনি শুনে আমার যে মনে ঘরে রয় না গো শ্যাম। তুমি তো সবই বোঝো, সবই জানো কেমন বাড়িতে আমি আছি। শাশুড়ি ননদানি নিয়ে ঘর করছি, ওরা দিবারাত্রি আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে। তাই ওদের চোখ এড়িয়ে আমি কেমন করে যাই বলো না গো স্বামী তোমার কাছে। তুমি যখন বাজাও বাসি, আমি তখন রাঁধতে বসি। রান্না বান্না ছেড়ে আমি কেমন করে তোমার কাছে আসি বলো না গো শ্যাম, বলো না। জানো স্বামী, জানো আমি তোমায় ভালোবাসি বলে ওরা আমায় নীলবসন করতে দেয় না গো। আর জানো, তোমার রাধারানী তোমায় পার জন্য দিবারাত্রি নয়নের জল দিয়ে তোমায় কি বলে জানো? কাঁদে যে তোমারি রাধে, কালাবো ছোনারে, কাঁদে যে তোমারি রাধে, তোমারি রাধে, খালাবো ছোনারে, কাঁদে যে তোমারি রাধে, খালাবো ছোনারে, তোমারি রাধে।
মা বলেছে না আমার বাড়িতে নাকি মাসি এসেছে, কিন্তু মাসি মানে তো সেই যোগমায়া পূর্ণমাসী। আমি একবার স্মরণ করে নেই। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত ওই রাধা কান্ত নমস্তুতে। জয় রাধে জয় রাধে জয় জয় রাধে। এসেছো রাধে? রাধে গো। রাধে? আমায় রাধে বলে কে ডাকে গো? ঘুরে তাকাও, আমি গো সেই বৃন্দাবন থেকে তোমার মাসি এসেছি গো। ও গো রাধে, এ কি বলছি মাসি? বলো রাধে বলো। তোমার বুঝি এই এতদিন পরে এই রাধের কথা মনে পড়লো গো মাসি? ও গো রাধে, বলো না মাসি। এমন করে বলো না রাধে, এমন করে বলো না। যার কৃপাতে জগৎ চলে তার করুণা না হলে আমি কেমন করে তোমার কাছে আসি বলো রাধে? তাই? হ্যাঁ গো রাধে। তবে মাসি বলো। এতদিন পরে যখন এই রাধারানীর কথা মনে পড়লো, হ্যাঁ। তুমি যখন আমার বাড়িতে এসে গিয়েছো, আগে আমার প্রণাম গ্রহণ করো, তোমার সব শুনবো। এ কি করছিস? থাক 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 থাক। জানাই আমি রাধে গো। রাঙা চরণে রাধে নাম তোমায় রাঙা চরণে মাসি গো প্রণাম তোমায় রাঙা চরণে। বলো 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 মাসি। আমি জানি তুমি সর্বদা বাড়ির মধ্যে কান্নাকাটি দুঃখ করো। তবে মাসি বলো রাধি বলো। তোমায় একটা কথা জিজ্ঞাসা করবো? বলো। বলো না গো বলো, শীঘ্র করে বলো আমার শ্যাম সুন্দরীর কুশল। বলো না গো বলো মাসি। ও তোমার শ্যামের কুশল বার্তা শুনতে চাও? হ্যাঁ গো মাসি। তবে এই শুনো, বলো মাসি। তোমার শ্যাম খুব হ্যাঁ গো। আনন্দ রয়েছে, আনন্দে? খুব কুশলে রয়েছে গো। তাই? কোথায় রয়েছে জানো? কোথায় গো মাসি? ওই যমুনার কিনারে। কেন গো মাসি? অধরে মুরলি হাতে আচ্ছা ত্রিভঙ্গে বঙ্কি মোটা মে দিবানে সে শুধু রাধে রাধে বংশধ্বনি করছে গো। তাই? ঘর ছাড়া কানের ভিতরে বসছিল, অকুল করিল মোর প্রাণ, আচ্ছা শুনাইল মধুর হরিনাম। তাই তো তোমার শ্যাম আমায় পাঠিয়েছে তোমাকে নিয়ে যাবার জন্য গো। তোমাকে তবে মাসি বলো বলো। আমাকে তো নিয়ে যাবে, হ্যাঁ আমি যে এত সহজে যেতে পারবো না গো মাসি। কেন রাধে কেন? কারণ কেন জানো? কেন গো? আমি যে কৃষ্ণবাদিনীর ঘরে বসত করি। তাই নাকি? আছে আমার শাশুড়ি ননদিনী, দিবারাত্রি আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে। তাই নাকি? তাই ওদের চোখ এড়িয়ে আমি কেমন করে যাব তোমার সাথে ওই যমুনার কিনারে মাসি গো? ও রাধে বলো বলো মাসি। আমি তোমার শাশুড়ি মাতার কাছে গিয়েছিলাম, গিয়েছিলে? তোমাকে তো সহজে শ্যাম দর্শনে পাঠাবে না। আচ্ছা আমি তোমার শাশুড়ি মাতার কাছে বলেছি চলো না, আশ্রয় করে মিথ্যা কথা বলেছি তোমাকে নিয়ে যাবো যমুনার নয় মথুরা বাজারে নিয়ে যাবো গো, মথুরা বাজারে। তাই? আর আমি মনে মনে ভেবে রেখেছি তোমাকে নিয়ে যাবো ওই শ্যাম দর্শনে। তবে মাসি বলো রাধে বলো। আমার স্বামী যে বড় নীলজ। এ কি বলছো রাধে? হ্যাঁ গো মাসি হ্যাঁ। কেন? উনি কথা দিয়েও কথা রাখে না গো। না রাধে না, এমন মিথ্যা কথা হ্যাঁ বলবে গো। না।
আমার শ্যামের ওই বংশীধ্বনি শুনে বংশীধ্বনি শুনে? দিবারাত্রি আমার মন কি বলে জানো? কি বলে তোমার? শ্যাম ছাড়া রাধিকা ওগো রাধে, কি নিয়ে থাকবে, এত কষ্ট কোথা রাখি বলো না মাসি গো। শ্যাম ছাড়া রাধিকা কি নিয়ে থাকবে, এত কষ্ট কোথা রাখি বলো না মাসি গো। পারি না বলিতে আমি কাউকে, পারি না জানাতে। একা একা থাকি আমি সদা সর্বদা, খালা কি বুঝে না ও গো, কাঁদে বেচারায়। একা একা থাকি আমি সদা সর্বদা, খালা কি বুঝে না ও গো, কাঁদে বেচারায়। শ্যাম ছাড়া রাধিকা কি নিয়ে থাকবে, এত কষ্ট কোথা রাখি বলো না মাসি, জ্বালা সয় না। পারি না বলিতে আমি কাউকে, পারি না জানাতে জ্বালা সয় না। ওগো রাধে, এমন করে বলো না রাধে, এমন করে বলো না। কারণ তুমি যেই ঘরে বসবাস করো সেই ঘরে জটিলা আর কুটিলা, যারা কৃষ্ণ কথা শোনে না, কৃষ্ণ কথা বলে না, তারা তোমাকে দুঃখ কষ্ট দেয়, উঠতে বুঝতে যেভাবে তোমাকে কলঙ্ক লোটায়। হ্যাঁ গো মাসি, তাই তো শ্যাম আমায় পাঠিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য গো। তাই চলো রাধে, চলো তোমাকে নিয়ে যাবো নৌকা বিলাসে গো। নৌকা বিলাসে? হ্যাঁ গো রাধে, যদি আমার শ্যাম আসে, আর যদি না আসে? যদি আসে আমি তবে যাব, আর যদি না আসে না আসে? আমি নৌকা বিলাসে কি বলছো রাধে? যাব।